কলাপাড়ায় মাছ শিকারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জেলে সহ ৩০ জন আহত। রিপোর্ট করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সোহাগ। পটুয়াখালীর কলাপাড়ায় মাছ শিকারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০ জনকে কলাপাড়া হাসপাতালে ও ৬ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন। ১৪ ডিসেম্বর শনিবার দুপুরের পর উপজেলার চম্পাপুর ইউনিয়নের গুলবুনিয়া গ্রামের রামাইখাল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাবনাবাদ মান নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে ওই এলাকার অনেক সাধারণ মানুষ। তবে ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহাতাব মিয়া নদীতে বিশাল এলাকা জুড়ে খোঁটা জাল পেতে রাখে। এতে দীর্ঘদিন ধরে অন্যান্য জেলেদের মাছ শিকারের সমস্যা হয়। শুক্রবার সন্ধ্যার পর বিএনপি নেতা মাহাতাব ও স্বপন খান কলাপাড়া থেকে চম্পাপুরের উদ্দেশ্যে রওনা দিলে রামাইখাল এলাকায় পেয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করে জেলেরা এবং স্বপন খানকে লাঠি দিয়ে আঘাত করে। তারা সেখান থেকে কোনো মতে ছুটে পালিয়ে যায়। বিষয়টি শনিবার সকাল 10টার দিকে একই এলাকায় বসে সমাধানের চেষ্টাকালে ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি ফয়সাল হাওলাদার সেখানে ৩ নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক রাজমণিকে মারধর করে। পরে দুপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ ঘটনাস্থলে পৌঁছালে মাহতাব গ্রুপ ও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ফয়সাল মুন্সির গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকায় থমথমে পরিস্থিতি দেখা দিলে খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের কাছে আহত ১২ নং চম্পাপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ফয়সাল মুন্সি অভিযোগ করে বলেন, আমাদের চম্পাপুর ইউনিয়নে রামনাবাদ খালে দীর্ঘদিন ধরে হাজারো সাধারণ জেলেরা মাছ শিকার করে। বর্তমানে মাসুম বিল্লাহ সন্ত্রাসী বাহিনী কবির ভদ্দর মাহাতাব ও শাকিলের চাঁদাবাজির কারণে জেলেরা অসহায় হয়ে পড়েছে। তাদেরকে চাঁদা না দিলে কোনো জেলে মাছ ধরতে পারবে না এবং সকল জায়গায় খুঁটি পুঁতে দখল করে রেখেছে। জেলেরা খোঁটা তুলে ফেলতে চাইলে কবির ভদ্দর মাহাতাবরা জেলেদের পিটানো শুরু করে। আমি বাধা দিলে আমাকেও তারা মারতে থাকে এবং আমার হাত ভেঙে ফেলে। আমি সহ ৬ জন এই হাসপাতালে ভর্তি হয়েছি। আমরা কলাপাড়া হাসপাতালে সন্ত্রাসী বাহিনীর ভয়ে ভর্তি হতে না পেরে পটুয়াখালী হাসপাতালে চলে আসি। ঝামেলা হওয়ার আগে বিষয়টি ইউনিয়ন বিএনপির কাছে জানিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহর নির্দেশে ওরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে, তার নির্দেশেই আজকে ওরা জেলেদের কুপিয়ে আহত করেছে। ভুক্তভোগী আহত জেলে বাদল মুন্সি বলেন, মাহাতাব কবির ভদ্দর শাকিল নদীর পরে খুঁটা গেড়ে জেলেদের মাছ শিকারের কাজে বাধা দিয়ে টাকা দাবি করেন। জেলেরা দীর্ঘদিন ওই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। আমরা গরিব মানুষ, দিনমজুরি করে খাই, চাঁদা দিব কোথা থেকে? আজকে আমাদের মেরে কি অবস্থা করেছে, আমরা থানায়ও কোনো অভিযোগ দিতে পারি নাই। এ বিষয়ে চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার নামে কৃষক দলের সাধারণ সম্পাদক ফয়সাল মুন্সির দেওয়া অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি একজন শিক্ষক এবং বিএনপির মতো একটি দলের ইউনিয়নের সভাপতি, সবাইকে নিয়েই আমার দল করতে হয়। আমার ব্যক্তিগত কোনো বাহিনী নেই। মারামারির খবর শুনে আমি ঘটনাস্থলে যাই এবং সেখানে স্থানীয় ওয়ার্ড মেম্বারগণ ছিলেন। আমি তাদের দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছি। সে সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এই দুর্ঘটনা ঘটায়। আমি সাথে সাথে উপজেলা বিএনপিকে অবহিত করি। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল আহমেদ বলেন, এ ঘটনা শুনতে পেয়ে আমি আমার থানা থেকে পুলিশ পাঠিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনি। এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। দুই গ্রুপের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ সম্পাদক কৃষক দলের আমি সেক্রেটারি, ইউনিয়ন সেক্রেটারি। এই মূল রহস্য হল যে নদীর ভিতরে একটা খাড়া কুপিয়া, সেখান থেকে মাহতাব এবং শাকিল, তারপর মাহতাব শাকিল
আর এই আপনার কবির বদ্দর এরা এই চাঁদা এক বছর থেকে আদায় করে জেলের থেকে আদায় করিয়া এই খাড়া কুপিয়া আদায় করিয়া তাদের এই জেলেরা এইটার বিরুদ্ধে করতে যাইয়া এই তার দল বল নিয়ে আমাদের বাড়ির সামনে আইয়া আমাদেরকে মায়ের দৌড় কোফান এবং আহত করছে, মাথা ভাঙছে, এটি রামদা সেনা এবং বিভিন্ন আপনাকে মারলো কেন? আমার মারছে। আমি এটা দিয়ে ফিরিতে গেছি। কি ফিরিতে গেছেন? আমাকে এলাকার মানুষ মারার জন্য এই ফেরত গেছে, এই জন্য আমার ধরে এই আত্মবাসী বাড়িতেছে কোপাইছে। এর নেতৃত্ব দেয় কি? নেতৃত্ব দিয়েছে মাসুম প্রফেসর, সে কি সেই ইউনিয়নের সভাপতি। কোন ইউনিয়নে? সম্ভবের ইউনিয়নে। মারছে যারা, তারা কি করে? জেলে জেলে জেলেদের মারছে? জেলেদের মারছে। মারছে কারা? মারছে যে ওই মাসুম প্রফেসরের সন্ত্রাসী। তারা কি করে? তারা ওই মূল দল, যুব দল, ছাত্র দল, তারপর আপনার শ্রমিক দল, এই এই সংগঠন মিলিয়া এদের উপর আঘাত করছে। কয়জন আহত হয়েছে আপনারা? আমরা যে 6-7 দিন। ঘটনা কবে হয়েছে? গেলকাল দুপুর 2টায়। আপনার রাত্রে এখানে আসছে? আমার রাত্রে পটুয়াখালী আসছি ডাক্তার যাইতে। আমরা কলাপাড়া ঢুকতে পারতেছি না, তাদের হামলা এবং আমাদের প্রত্যেকে গাড়ি ধরবর করবে এবং আমাদের মারবে, এই ভয়ে আমরা পটুয়াখালী আসছি। মামলা করছে? মামলা এরা এখন তোমার সিদ্ধান্ত যায় না। মামলা সভাপতিরা আর কি না? আপনার নাম কি? আমার নাম ফয়সাল মুন্সি, কলাপাড়া উপজেলা, চম্পাপুর ইউনিয়ন, গোলবুলিয়া। আমার ওইখানে বিএনপির সন্ত্রাসীরা মাসুম বিল্লার দল আমার এই আক্রমণ করছে। আমি কৃষক দলের সাধারণ সম্পাদক। আমার উপর হামলা, জাল্লাগো খাড়া কুপিয়া সে চাঁদা খায় এবং মাছ সেখান থেকে ঘুষ খেয়ে দিয়েছেন। জাল্লাগো হাজার হাজার জাল্লাগো ক্ষয়ক্ষতি করতেছে মাসুম প্রফেসর। মাসুম প্রফেসর নির্দেশে মায়ের এবং এই যত গণ্ডগোল ইউনিয়নের সম্পূর্ণ মাসুম প্রফেসর এই গণ্ডগোল। মাসুম প্রফেসরের উত্তাক চাই এবং মাসুম প্রফেসর বিচার চাই। আপনার শ্রমিক দলের কি আপনি কি করেন? জেলে মাছ ধরি। আপনার যে হামলা হয়েছে কি কারণে আপনার উপরে হামলা হয়েছে? আমার উপরে হামলা হয়েছে এই কারণে যাতে আমি ওই মাসুম বিল্লা। আমি সাধারণ সম্পাদক 12 নং চম্পাপুর ইউনিয়ন বিএনপি। আসলে যে ঘটনাটা ঘটছে এটা জেলেদের একটা ভাঙচুর ছিল, তো অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। আমরা আসলে কেউই ইউনিয়ন বিএনপিটা চাইনি যে এরকম একটা ঘটনা হোক, তবে উভয় পক্ষই দলীয় লোকজন, তবে আমরা একটা সমঝোতা করতে চেষ্টা করতেছি। তবে আমি আশা করি আমার উপজেলা বিএনপির শ্রদ্ধেয় সভাপতি এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হাজী হুমায়ুন সিরাজের নেতৃত্বে এটা একটি সুষ্ঠু ফয়সালা হবে।